বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ছাত্রনেতা রবিন খান। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আরেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আকরাম আহমেদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা বন্ধু রবিউল ইসলাম জিন্না। এখানে আরও উপস্থিত আছেন পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি আইডল বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিপ্লবী সহসভাপতি গোলাম মাওলা গোলাপ সহ আমার অগ্রজ সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকলের নাম বললাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং প্রিয় ৭ নং ওয়ার্ড ছাত্রদল এখানে সবাই বুঝতে আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আসলে ৭ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সবাই আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি। এই ৭ নং ওয়ার্ডটা হচ্ছে আমার সেকেন্ড হোম। কেন এই কথা বললাম? আমার ফেরারি জীবনের আন্দোলন সংগ্রামের দীর্ঘ ফেরারি জীবনের অনেক অংশ আমার এই ৭ নং ওয়ার্ডে কেটেছে। এই ৭ নং ওয়ার্ডের সকল বিপ্লবী ছাত্রনেতা, রাজপথের সকল ছাত্রনেতাকে আমার চেনা, খুব কাছ থেকে চেনা। তাদের সাথে অনেক খারাপ সময় এখানে কাটিয়েছি আমি, তাদের এখানে আমি অনেক আশ্রয় পেয়েছি, যে কারণে এরা আমার খারাপ সময়ের বন্ধু, যার কথা না বললেই নয়। এই মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, আমার সহযোদ্ধা বন্ধু, বিপদের সঙ্গী রাকিব হোসেন সোহেল, যার কথা আসলে না বললেই নয়। আমি 18 সালের প্রিয় নেতৃবৃন্দ, এখানে অনেকে জানেন 18 সালের নভেম্বরের 1 তারিখ আমি এই 7 নং ওয়ার্ড থেকে আপিসের সামনে থেকে অ্যারেস্ট হয়ে যাই। আমি তখন দীর্ঘ 1 বছর জেল খাটি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম অত্যাচার, দীর্ঘ 7 দিন রিমান্ডে ছিলাম। আমার হাতের 4টা নখ উঠায় ফেলা হয়েছে, ডান হাতের 2টা, বাম হাতের 2টা। দীর্ঘ 7 দিন রিমান্ডে ছিলাম। এরকম আমার মতো অসংখ্য ছাত্রনেতা এরকম নির্মম নির্যাতিত হয়ে আজকে জুলাই আন্দোলনের ছাত্র জনতার এই জুলাই আন্দোলনের বিপ্লবের মাঝখানে এসে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে দাঁড়িয়ে আমরা 2টা কথা বলার শক্তি অর্জন করেছি, সামর্থ্য অর্জন করেছি। এখন জুলাই বিপ্লব থেকে আমরা কি শিখলাম? আমাদের পরিবর্তনটা কি আসলো? আমাদের পরিবর্তনটা আসছে, আমরা আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট ছিল, ছাত্রলীগ যেমন ফ্যাসিস্ট ছিল, ছাত্রলীগ যেমন অত্যাচারী ছিল, ছাত্রদল তেমন না। আমরা জনগণের দ্বারে দ্বারে এই খবরটা পৌঁছে দেয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই ছাত্রদলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার রাজনৈতিক ক্যারিয়ার ছিল 3.5 বছর। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যিনি গণতন্ত্র, মানুষের সার্বভৌমত্ব, সফলতা, একটা দেশ কিভাবে সফল হতে পারে তা পৌঁছে দিয়েছে 3.5 বছরে। তো আমাদের যে প্রতিষ্ঠাতা, আমরা যার আদর্শ নিজে ধারণ করি, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, যিনি আমাদের এই বিপ্লবের প্রত্যেকটা বিপ্লবে আমাদের কাণ্ডারি, আমাদের অভিভাবক, আমাদের বুকের সাহস, তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা যাতে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, এটাই হওয়া উচিত আমাদের আদর্শ, এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। সেই জন্য যেটা কাজ করতে হবে সেটাকে মূল কাজ করতে হবে ওয়ার্ড থেকে। কারণ একটা ওয়ার্ড যখন শক্তিশালী হয় তখন একটা থানা শক্তিশালী হয়। যদি আপনারা শক্তিশালী হন তবে একটা থানা শক্তিশালী হবে, যদি থানা শক্তিশালী হয় তাহলে মহানগর শক্তিশালী হবে। তাহলে রাজনীতিটা মূলত আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কতটা সুশৃঙ্খল, আপনারা কতটা ধৈর্যশীল, কতটা আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, সেটা আপনাদের মাধ্যমেই আমরা যাব। তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে সুশৃঙ্খলতা বজায় রাখা। আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব, আপনাদের কাছে আমার অন্তঃস্থল থেকে বিনীত নিবেদন থাকবে এটাই, যে আপনারা প্রমাণ করে দিবেন যে 7 নং ওয়ার্ড মিরপুর থানার সবচেয়ে সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি সংগঠন।
সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।